Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনারা পাসপোর্টের জন্য অনলাইন পেমেন্টটা করতে পারেন। তো এই জিনিসটা রিসেন্টলি অ্যাড হয়েছে, বাট এর আগে আমরা যেটা করতাম অফলাইনে আমরা পেমেন্ট করতাম। অফলাইন মিনস যে আপনি কোনো একটা ব্যাংকে গিয়ে আপনারা গিয়ে টাকাটা জমা দিয়ে দিতেন, ঠিক আছে? তো এটা ছিল অফলাইন। আর এখন রিসেন্টলি যেটা অনলাইন পেমেন্ট অপশনটা আসছে, তো অনলাইন পেমেন্টটা করবেন কীভাবে সেটা আমরা আজকে দেখাবো। তো ধরে নিলাম যে আপনি সমস্ত ডাটা আপনি ইনপুট দিয়েছেন, তারপর আপনি কী করছেন, এটা সাবমিটও করেছেন। সো সাবমিট করার পর আমরা কিন্তু এই ধরনের একটা পেজ পাই, রাইট? আচ্ছা, তারপরে আপনি যেরকম এখানের মধ্যে দেখেন এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন আসছে, যেহেতু আমরা এখন অনলাইনে একটা অপশন আছে। তো আপনি যখন অনলাইনে আপনি পেমেন্টটা করবেন, করার পর আপনি কিন্তু এটা অনলাইন পেমেন্ট টাইপে অনলাইন হয়ে যাবে। আর আপনি যখন অফলাইনে ক্লিক করে কন্টিনিউ দিবেন, তখন কিন্তু আপনি এখানে এটা পেমেন্ট টাইপে অফলাইন হয়ে যাবে, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পর আচ্ছা, অফলাইনে দেখেন, অফলাইনে কিন্তু ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক এগুলোতে আপনি পেমেন্ট করতে পারেন নিজে সরাসরি গিয়ে। আর অনলাইনের ক্ষেত্রে আপনি সাপোজ অনলাইন পেমেন্ট করার জন্য আপনি অনলাইন সিলেক্ট করুন, করার পর আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে একটু ওয়েট করতে হবে, এটা লোড হবে। আচ্ছা, এটা কিন্তু এক পেয়ের থ্রুতে কিন্তু এই পেমেন্টটা হবে। আচ্ছা, তো আপনি এখন কী হবে, আপনার এই পেমেন্ট অপশনে আপনি চলে আসবেন। আচ্ছা, আসার পরে আপনি যেটা করবেন, আপনি সাপোজ আপনি কিসে পেমেন্ট করবেন এখন হলো কথা। এখানের মধ্যে কার্ডে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাঙ্কিং পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি কার্ডে পেমেন্ট করেন, দেখেন এখানে কিন্তু আপনি 3টা কার্ডে পেমেন্ট করতে পারবেন। ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপরে বিবিএল মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা, এখন এখানের মধ্যে যেটা হবে দেখেন, আচ্ছা, মোবাইল ব্যাঙ্কিং আপনি পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিকাশ, রকেট, নগদ, উপায়, যাই হোক যেটা আপনারা যেখানে আপনার সুবিধা হয় সেভাবে আপনি পেমেন্ট করবেন। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি পেমেন্ট করতে পারেন, ব্যাঙ্ক এশিয়া আছে, এবি ডিরেক্ট আছে, তারপরে আই ব্যাঙ্কিং আছে, দেন ওয়ালেটের মাধ্যমে আপনি ইউপিআই আছে, ডি মানি আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিন্তু আপনি সাপোজ একজনের আপনার কার্ড আছে, মোবাইল ব্যাঙ্কিং আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, ঠিক আছে? এখন আপনি কোনটাতে আসলে বেশি ভালো, কারণ এখানের মধ্যে ভালো এই জন্য বলি কারণ আপনি কার্ডে পেমেন্ট করলে এক্সট্রা কিছু চার্জেস থাকবে। দেখুন, আপনি যেহেতু আপনি আমেরিকান এক্সপ্রেস দিয়ে আমেরিকান এক্সপ্রেস সাপোজ ইউসিবি ব্যাংকের আপনি ইউসিবি ব্যাংকের আপনি কার্ড দিয়ে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখেন এখানের মধ্যে 44 টাকা মতো আপনি বা 45 টাকার মতো কিন্তু একটা চার্জ থাকবে। আর এক পেয়ের কিন্তু একটা চার্জ থাকবে সব কিছু আপনি যেভাবে পেমেন্ট করেন না কেন, 8 টাকা 5 পয়সা। আচ্ছা, এখন দেখেন এখানের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের থ্রুতে, কার্ডের থ্রুতে আপনি যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি 48 টাকা দিতে হবে। তারপরে বিবিএল-এর আপনার মাধ্যমে পেমেন্ট করলে আপনার 50 টাকা দিতে হবে। আর আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে যান, দেখেন বিকাশ আর নগদে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নাই, শুধুমাত্র এক পের যে 8 টাকা 5 পয়সা আছে সেইটাই আপনাকে পেমেন্ট করতে হবে, তো মানে এক্সট্রা। আর পাসপোর্টের জন্য তো 4025 টাকা। 4025 টাকা কেন? আমার এটা সিলেক্ট করা আছে কত, আপনার 5 বছর 48 পেজের জন্য, এই কারণে এটা 4025 টাকা। আচ্ছা, আর ইন্টারনেট ব্যাঙ্কিং ক্ষেত্রে দেখেন এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং জন্য কিন্তু কোনো চার্জেস নাই, ঠিক আছে? এখানে শুধু মানে এক পের যে চার্জ আছে সেটা অ্যাড হবে এক্সট্রা। আর ওয়ালেটের জন্য কিন্তু দেখেন হিউজ একটা চার্জ আছে, এখানে 56 টাকা। তো যাই হোক, সবার মোটামুটি কম বেশি আপনার কিন্তু নগদ, বিকাশ কিন্তু আমাদের থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে বিকাশে পেমেন্ট অথবা নগদে পেমেন্ট করাটাই বেটার, কারণ এখানে এক্সট্রা কোনো চার্জ নেই, শুধু এক পের চার্জ ছাড়া। তো ধরে নিলাম যে আপনি পাসপোর্টে বিকাশে থ্রুতে আপনি পেমেন্টটা করবেন, তো সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে 8 টাকা, আর হলো 4025 টাকা, তার মানে টোটাল আপনার দিতে হবে 4033 টাকা। আর তাহলে আপনি এটা করবো আমরা, দেন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করবো, এটা অপশন সিলেক্ট করে আমরা এটা পে নাওতে ক্লিক করবো। আচ্ছা, পে নাও ক্লিক করার আগে আপনার এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, কারণ আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বলি যে অনেকে আমার কোশ্চেন করে যে
আসলে আমি অনলাইনে পেমেন্ট করেছি, এখন আমার তো কোনো ধরনের কোনো আমি স্লিপ পাচ্ছি না, তাই না? কারণ আমাদের তো এখন পাসপোর্ট অফিসে যেটা হলো আমাদের সমস্ত ডকুমেন্টের সাথে কিন্তু আমাদের পেমেন্ট স্লিপটাও দিতে হবে, যেটা আমরা আগে অফলাইনে কিন্তু ব্যাংক আমাদেরকে দিত। সেই জিনিসটা আমরা আবার আমাদের সমস্ত কাগজপত্রের সাথে কিন্তু আমরা সেটা অ্যাড করে দিতাম, তাই যে আমি ব্যাংকে পেমেন্টটা করেছি। বাট এখানে ক্রিকেট করতে আপনাকে একটা ই-চালান নিতে হবে। তো ই-চালানটা আপনি কীভাবে নেবেন পেমেন্ট করার পরে সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আচ্ছা, তো আমরা যেটা করবো এখানে সিলেক্ট করে আমরা পে নাওতে ক্লিক করবো। করার পর আমাকে পেমেন্ট করতে হবে, সাথে দেখাচ্ছে যে 4033 টাকা 5 পয়সা। তো আমি এখানে মধ্যে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর একটু ওয়েট করবো, এটি একটু লোড হবে। আচ্ছা, এখানে বিকাশে আপনার যে পপ আপ একটা উইন্ডো আসছে, সেক্ষেত্রে আপনি এখানে কিংবা আপনার মোবাইল নাম্বার যে বিকাশ নাম্বারটা আছে সেটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করবেন। করার পর আপনার হয়তো পাসওয়ার্ড চাইবে, আর কিছু জিনিস চাইবে, পিন নাম্বার চাইতে পারে। আচ্ছা, আমি আর এইদিকে যাচ্ছি না, কারণ আমি এখন পেমেন্টটা করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পর্যন্ত আসলাম। তো এখন যেটা করব আমরা, এটা তো আপনারা সামনে প্রসিডিউরটা আপনি নিজেরাই পারবেন। আমি এখানে পেমেন্ট করতেছি, ক্লোজ করে দিচ্ছি। দেন ঠিক আপনার কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আপনারা সিলেক্ট করে পে নাও দেবেন, ঠিক আছে? এভাবে আপনারা পেমেন্টটা করবেন। আচ্ছা, সাপোজ আপনি ধরে নিলাম যে পেমেন্টটা করে দিয়েছেন, এখন আপনি এখন কী হবে, আপনার কিন্তু আপনাকে এখন ই-চালান কালেক্ট করতে হবে। ই-চালান কীভাবে কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এই যে আপনার পাসপোর্ট এই যে ইমেইলে চলে আসবেন। আসার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে আমাদের এই যে আছে আপনার পাসপোর্ট ফিস, এখানে আসবেন। এসে আপনি এখান থেকে যে দেখেন এখানে এই যে ক্লিক নাও, এই যে ই-চালান টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ, ই-চালান, এটাকে আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন এখানে আপনি তিনটা জিনিস আপনি যে কোনো একটা দিলে হবে, রসিদ নাম্বার, মোবাইল নাম্বার অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এই যে এই জিনিসটা দিলে হবে। আর আপনি রসিদ নাম্বার হলে আপনি পেমেন্ট করার পর আপনি একটা রসিদ নাম্বার পাবেন, ঠিক আছে? ওই নাম্বারটা আপনি এখানে ইনপুট দিবেন। আর মোবাইল নাম্বারটা আপনি, অথবা আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, আপনি যে নাম্বারটা আপনি দিয়েছেন আপনি পাসপোর্টের যখন রেজিস্ট্রেশন করেছে পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে, আপনি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, অথবা আপনি এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন। দিয়ে আপনি যেটা করবেন এখানে জমা দিন, এখানে ক্লিক করবেন, করে আপনি তারপর আপনি চালানটা আপনি ভেরিফাই করবেন। করার পর আপনি কিন্তু এই চালানটা পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে গিয়ে আপনি কী করবেন, আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে প্রিন্ট করে আপনার সমস্ত ডকুমেন্টের সাথে আপনি অ্যাটাচ করে আপনার পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন, ঠিক আছে? তো আমি যেটা বলি বারবার যে ই-চালান ছাড়া কিন্তু এটা হবে না। আপনি পেমেন্ট করে দিলেন, বাট ই-চালান আপনাকে অবশ্যই নিতে হবে, এটা মনে করে আপনারা নেবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই টিউটোরিয়ালটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.